আজকে অ্যাকচুয়ালি তোমরা অনেক কিছু জেনে গেছো। এমএস ওয়ার্ড, বেসিক নলেজ অফ কম্পিউটার, কিভাবে টাইপিং করতে হয়। আস্তে আস্তে আমরা বড় হচ্ছি, কম্পিউটারে ফিল্ডে, কম্পিউটারের জগতে যুক্ত থাকবে, তাহলেই শিখতে পারবে। সময় দিতে হবে, টাইম টাইম দিতে হবে। টাইম যদি দিতে পারো তাহলেই তুমি শিখতে পারবে। আর একটা ডেডিকেশনের সাথে পড়াশোনা করতে হয়, যে আমি কিছু একটা বিশেষ কিছু জানবো, তবেই আমি শিখতে পারবো। ঠিক আছে? যদি আমি জানার আগ্রহ থাকে, তাহলে অজানাকে জানতে পারে মানুষ, অচেনাকে চিনতে পারে মানুষ, অদেখাকে দেখতে পারে মানুষ। তাহলে তোমার যে বেসিক কনসেপ্ট থাকতে হবে, যে আমার জানতে হবে, আমার শিখতে হবে, আমার বুঝতে হবে। জীবনটাকে এমনিতেই তুচ্ছ করবো, যতদিন বাঁচি ততদিন শিখি। চলো যাই, যে কোশ্চেনটা আমি লাস্ট ক্লাসে বলেছিলাম যে আলোচনা করবো, এটা হচ্ছে হোয়াট ইজ দ্য প্রিন্ট লেআউট ভিউ ইউজড ফর ইন ওয়ার্ড 2016. So print layout view shows how the document will appear on the printed page, including margin, headers and footers before printing. এটা একটা ভাইটাল পয়েন্ট কিন্তু, মানে প্রিন্ট আউট করার আগে প্রিন্টিং লেআউটটা দেখতে হয়, যে এটার মার্জিন ঠিক আছে কিনা, লেখাগুলি সবগুলি আসছে কিনা। অনেক সময় কি হয়, একটা পেজের মধ্যেই সমস্ত লেখাগুলিকে লিপিবদ্ধ করতে হয়। মানে কি করতে হয়, একটা পেজের মধ্যে সবটাকে কুইজ করে ছোট করে দেখাতে হয়, বা এটাকে সাজিয়ে দেখাতে হয়। কারণ অনেক সময় লেটার বা ড্রাফটিং ওয়ান পেজের হয়, তখন কিন্তু একটা একটা টাফ বিষয় এসে যায়, যে এটাকে সেটিং করতে হয়। মার্জিন, এটার হেডার, ফুটার, লেফট অ্যালাইনমেন্ট, রাইট অ্যালাইনমেন্ট, টপ অ্যালাইনমেন্ট, বটন অ্যালাইনমেন্ট, ওইগুলি মার্জিনগুলি ঠিক করতে হয়। ঠিক আছে? এই যে কিভাবে আমরা বুঝবো, আমরা প্রিন্ট লেআউটে যখন দেখবো বা প্রিন্ট প্রিভিউতে যখন দেখবো যে এটা সবটা ঠিক এসেছে, তখন আমরা প্রিন্ট দিতে পারবো। যদি ঠিক না আসে, তাহলে প্রিন্ট লেআউটটা ঠিক করতে হবে, মার্জিন ঠিক করতে হবে, হেডার ঠিক করতে হবে, অ্যাডজাস্টমেন্ট করতে হবে, লেখাগুলিকে ছোট বড় করতে হবে, করে যেন এক পেজের মধ্যে স্ট্যান্ডার্ড ওয়াইজ একটা সিস্টেমেটিক ওয়েতে লেটারটা ড্রাফটিংটা থাকে। ওইটার দিকে আমরা ধ্যান দেব, দিয়ে আমরা প্রিন্ট আউটটা কি করব করব। ঠিক আছে? তো আমরা যে বুঝতে পেরেছি যে প্রিন্ট লেআউট মানে একটা ইম্পর্টেন্ট বিষয়। প্রিন্ট আউট করার আগে প্রিন্ট লেআউটটা আমাদের ঠিক করে নিতে হয়, অথবা আমরা প্রিন্ট লেআউট থেকে আমরা বুঝতে পারি যে আমাদের ড্রাফটিংটা সব দিকে মার্জিন, হেডার, ফুটার, কালার সবকিছু ঠিক আছে। বুঝতে পেরেছেন? ওকে, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, হোয়াট ইজ দ্য বেনিফিট অফ ইউজিং টেমপ্লেটস ইন ওয়ার্ড 2016? আমরা টেমপ্লেট থিম সম্বন্ধে পড়েছি, তো আমরা এখন টেমপ্লেট সম্বন্ধে পড়ব। থিমটা টেমপ্লেটটা ঠিক একই রকমের আছে। ঠিক আছে? কি আছে? টেমপ্লেটস প্রোভাইড প্রি ডিজাইন ডকুমেন্ট স্ট্রাকচার্স উইথ কনসিস্টেন্ট ফরম্যাটিং, সেভিংস টাইম and ensuring a professional look for various document types. আবার আমি পড়ে শোনাচ্ছি। টেমপ্লেটস প্রোভাইডস টেমপ্লেট প্রোভাইড প্রি ডিজাইন, মানে টেমপ্লেট কি করে, একটা প্রি ডিজাইন মানে পূর্ব নির্ধারিত একটা ডিজাইন, একটা নকশা আপনাকে তৈরি করে দেয়। ঠিক আছে? এই নকশাটা তৈরি করে দেয়, এটা সুন্দর করে স্ট্রাকচার মেনটেন করা হয়, এবং কনসিস্টেন্ট ফরম্যাটিং, একদম সুন্দর ফরম্যাটিং করা হয়, এবং সেভিংস টাইম, আপনাকে টাইমটাকে সেভিংস করে। কারণ এই যে আপনি টেমপ্লেটসটা বানাবেন, তার জন্য সময় লাগবে, তার জন্য আপনি চিন্তা করতে হবে, কালার কম্বিনেশনের চিন্তা করতে হবে, ডিজাইনের কোন জায়গায় কি রাখবেন এইগুলি চিন্তা করতে হবে। তো অলরেডি যদি আপনার কাছে টেমপ্লেটটা থাকে, তো আপনি ওইটার থেকে অলমোস্ট 90 to 95% আপনার কনসেপ্ট যদি মিলে যায়, শুধু আপনার 5% একটু কালার অথবা একটু প্যাটার্ন, একটু স্ট্রাকচার নাড়িয়ে ঠিক করে দিতে পারেন। তো সময়টা আপনার অপচয় হয় না,
টাইমটা আপনার সেভিংস হয়। ঠিক আছে, আমরা বুঝি বা আমি ব্যক্তিগত জীবনে বুঝি টাইম ইজ মানি। তো সময় নষ্ট করবেন না। ঠিক আছে, তো দ্যাট এনশিওরিং এ প্রফেশনাল লুক, যেটা একদম প্রফেশনাল মানে কার্যকরী ক্ষেত্রে, আমাদের কার্যক্ষেত্রে এটা একদম সুন্দর দেখতে হয়। এবং এটা, তো এই যে কাজটা হয়, এই ভেরিয়াস ডকুমেন্ট টাইপস, অনেক ধরনের ডকুমেন্টের টাইপস হয়, অনেক ডিজাইন হয়, অনেক স্ট্রাকচারাল ডিজাইন হয়। তো এই পরিবর্তনগুলি অলরেডি প্রিডিফাইন্ড থাকে 2016 MS ওয়ার্ডে। এগুলিকে আমরা কি বলি? টেমপ্লেটস বলি। তো টেমপ্লেটস এর মধ্যে আমরা কি করে কাজ করতে পারি, এগুলি আমরা একটু মডিফাই করে আমাদের মতো করে নিতে পারি, করে আমরা ব্যবহার করতে পারি বিভিন্ন ড্রাফটিং এর ডকুমেন্টেশনের ক্ষেত্রে, কভার পেজের ক্ষেত্রে, লেটারের ক্ষেত্রে, আমরা ভিজিটিং কার্ডস এর ক্ষেত্রে এগুলি আমরা ব্যবহার করতে পারি। ঠিক আছে, তো আজকে ক্লাসটা এখানেই রাখছি। পরবর্তী ক্লাস আমরা খুব তাড়াতাড়ি চলে আসব এবং শিখব। যতদিন থাকবে পৃথিবীতে ততদিন শেখার চেষ্টা করো, শিখতে থাকো, শিখতে থাকো। জীবন দেখবে এমনিতেই পরিবর্তন হয়ে যাবে। পরিবর্তন হতে হবে, পরিবর্তন হবে কথাটা ভুল, পরিবর্তন হতে হবে, পরিবর্তন করতে হবে। ঠিক আছে, তখনই পরিবর্তন হয়। ঠিক আছে, ভালো থাকবে। হ্যাঁ, নমস্কার।